ওই কলবটা যখন তাজা থাকে তোমার বডিটা কবরে যাওয়ার পরে এই কলবটার কারণে বডির মধ্যে পচন ধরবে না। আর কলবটা যদি পচন ধরে যায়, কালো কালো দাগ গুনা দিয়া যদি বরবাদ হয়ে যায়, কবরে নামার পরে কবরের ভিতরে বডিটা মাটির সঙ্গে মিশে পোকা হয়ে যাবে। এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ গো, কিন্তু মারা যাওয়ার পরে দেখবেন নাকটা প্রথম পচে যাবে। এই নাকটা পচবে আগে, নাকটা পচার পরে ভিতর দিকে পোকা এই দিকটা বের হবে। এই পোকাগুলো বের হয়ে সবাইকে খবর দিবে, আয় আয় মজার খাবার পাওয়া গেছে। এই কীড়াগুলো আপনার অল বডির মধ্যে ধরতে ধরতে হাড্ডিতেও ধরবে, বডিটা ফুইটটা একদম পচে মাটির সঙ্গে সরে যাবে। আর পোকামাকড় গুলো খেতে খেতে একদম মাটির সঙ্গে আপনার হাড্ডি পর্যন্ত মিশাইয়ে ফেলবে। এই জন্য আমার ফতেপুরের বাবা, চান্দিনার বাবা, বৃষ্টি 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 কত আনা গুনা। বৃষ্টি হলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিক দিয়ে আছে। কথা কয় না রে বাবা। বৃষ্টি ছাড়া সবাই অনুভব করে না। বৃষ্টি হইলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিকে আছে। পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়। আর আপনার আমার বাড়ির পাশে কবর, ওই কবরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে। কবরের মানুষের হাড্ডিটা কবরে ভাসতেছে। আমরা নিজেরও সেই ঘর নিষ্কাশন করতে চাই না। কবরের মানুষগুলো তারা কথা বলতে পারে না। এই জন্য যুবক, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস। আরো জোরে, আরো জোরে। আমার মরণের আমার কাছে অনেকে টাকা দান করে করে কইছে, হুজুর আমার আব্বা নাই, আম্মা নাই, আমার আব্বা নাই। বলেন না, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ। মরণের কতদিন বাকি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি, আমার মরণের দিন বাকি আমি জানিলাম না ও আল্লাহ। মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি বচকে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, একটা জবান বন্ধ। কষ্ট হচ্ছে আপনাদের?
একটু গভীর হচ্ছে, তাই জন্য আমি একটু গভীরভাবে কথা বলবো, যেন মনে হবে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। এই মাহফিল থেকে আমাদের গুনাহ মাফ না করতে পারলে মনে আমরা আসামি হয়ে বাড়িতে গেলাম। গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে, গুনাহ মাফের মালিক কে? গভীর মনোযোগ। হাইরা ও চান্দিনা ফতেপুরের বাবা, কি দিও আজ বুঝাইতাম রে বন্ধু। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে কেন যাই জানোনি? ওলি আল্লাহর দরবারে কয়েক সেকেন্ড পয়সা থাকলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমার দিচ্ছে নেন, আমি আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। আমিন। আর জোরে বলুন আমিন। এই জন্য মানুষের জীবনে কোন দিন আজরাইল আসে কেউ বলতে পারে না। বন্ধুরে কাঁদেন না, বন্ধুরে আমার ও ফতেপুরের বাবারা, এমনও হতে পারে গো আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহর ওলির জীবন তালাশ করে দেখেন, বাবা শাহজালালের 706তম এবার উরুস হইল। কথা কোন ঠিক কিনা? হায় হায়, 706তম উরুস মুবারক অনুষ্ঠিত হইল। এই বাবা শাহজালালের বাড়ি এই বাংলাদেশে ছিল না, তিনার বাড়ি ছিল ইয়ামেন দেশে। সুবহানাল্লাহ। আমি শুরুতেই বলছি, যেদিন আগস্টে দেখছি বাইরের সাইড ওই শাহপুরানের মাজার ভাঙতে গেছে, ওই দিনই কইছি তোরার উপরে খোঁজার গজব নামতেছে। এখনো কই গজব আইতাছে, বেশি দিন বাকি নাই। সাবধান, ওলি আল্লাহরা ধরবেন না, সাবধান, খুব মনোযোগ দিবেন। এই দেশে ইসলাম পাইছে ওলি আল্লাহদের উসিলায়। কথা কোন ঠিক কিনা? আয় ওই বাবা শাহজালাল ইয়ামেনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইয়ামেন দেশ থেকে আসলেন। সুবহানাল্লাহ। শাহজালাল কিসের নাম? শাহজালাল যাই নামাজের উপর দিয়া নদী পার হওয়ার নাম। ঠিক কিনা গো? নদীর জায়গায় নদী আছে এখনো বহমান। বাবা শাহজালাল সুলতানুল আউলিয়া বলা হয় যাকে। আল্লাহর ওলি যদি হইতে চান, রাত্রি জাগ্রত হইয়া মনিবের ইবাদত করা লাগবে। আল্লাহর ওলি যদি হইতে চান, বেশি বেশি করে দরুদ আর জিকির করতে হবে। আল্লাহর ওলি যদি হতে চান, দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করতে হবে। ঠিক কিনা বলেন? অলিকুল সম্রাট নাম কি? অলিকুল নাম কি? মুসা, ঈসা, আয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেক আশেক লাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো আমার দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, আহা মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আখিরাতে পাই যেন
তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ ফতেপুর মাজার আসেনি? চান্দিনা আসেনি? আছে? যদি কেউ বাংতো আয়ে এ ফুলাফান্ডি করি, এ ফুলাফান্ডি কই আসেনি রে ফুলাফান্ডি? সুরের মতন গোপনে গোপনে তালিকা কইরা হুট করে ঢুকে আগুন দা লাগাইয়া দূর মারো, জানে আয়ো চান্দিনা বাংবার লাগিয়া। চান্দিনা বাংতেলে ঠেঙ্গের সাঙ্গিটি ভেঙ্গে লাইব। কতক্ষণ ঠিক না বেটি? এখন থেকে আর নরম বসায় কথা হবে না, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। ফলাফান্ডি করি ডাক দিলে পাওয়া যাইব নি? ডাকা গেছেন নি? আগামীতে যে কোনো প্রোগ্রাম ডাক দিলে যাবেন নি ইনশাল্লাহ? আমরা সব এক হয়ে গেছি, কথা কন ঠিক কিনা? আমরা কেউ আপন না। এই যে রাজনীতি করছেন, এত বুড়াবুড়ি করছেন, যখন সুন্নিদের বিরুদ্ধে মাজার ভাঙা শুরু করছে, একটা বেড়াকে সামনে হারিয়েছে? আমরা পক্ষে কথা কইছে? এই জন্য সুন্নিরা যদি একজোট থাকি, যে দিকটা যাবো যদি এক দিকটা যাই, তাহলে যার সাথে যাবো, যার কাছে যাবো, তারে লই আমরা আন্দোলন করতে পারবো, কথা কন ঠিক না? তাহলে এখন থেকে আমরা বিচ্ছিন্ন থাকবো। আমি বলছিলাম যে আল্লাহর ওলিরা জীবনে দেখবেন শুধু হিজরত আর হিজরত, মায়ের রক্ত, শুধু পরীক্ষা আর পরীক্ষা। এই পরীক্ষা সুন্নিরা দেওয়ার জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? খোদার কসম, লাল চক্ষুকে সুন্নিরা আর ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এটা আমাদের পরিষ্কার কথা। হামলা মামলা দিয়ে কিছু করতে পারবো না, জেল হবে না, মৃত্যু হবে, কিন্তু হকের প্রতি থাকতে চাই। রাজি আছেন না নাই বলেন? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওলি? কি ওলি? কথা বলেন। মাদার জাত ওলি। কি ওলি? কথা বলেন। মাদার জাত ওলি কাকে বলে? মার পেট থেকে ওলি হয়ে আসে, মার পেট থেকে। এজন্য মায়ের উচিত কি? মায়ের উচিত সন্তানকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করা, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে সত্য কথা বলা, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে তাহাজ্জুদের নামাজ পড়া, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়া, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে পর্দার সাথে চলা। যখন আপনি আমার কথাগুলো মেনে চলবেন, ওই পেট থেকে সন্তান আর সাধারণ হইয়া বাইরিত না, এটা ওলি হইয়া বাইরিব। এটা কি বিশ্বাস হয় আপনাদের? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন জানেন? তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, মা যখন হাসি দিত, যখন কইতো হাঁচু আলহামদুলিল্লাহ, পেটের ভিতর থেকে গাউসে পাক হাসির জবাব দিয়ে দিত। শেষ সাথে ছিল বেলায়েতের ওয়াজ ধরছি, যারা লাস্টে জিকিরটা করলে তালে ভরে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আসল ঘরের নাম কি? আর আসল ঘরের নাম কি? ওই কবরে আমরা শুধুমাত্র বান্দা নয়, আমরা বন্ধু হইয়া যাইতে চাই। তো বন্ধু হইতে চাই, বন্ধু হইয়া যদি যাইতে চান, কর্ম করার দরকার আছে না নাই? আরো ধরে কর্ম করার দরকার আছে না নাই? ওই কালা কিনছে, এই চেত্তর না, ওয়াদা করছিস না তোমরা? আমি বেশি লম্বা করতাম না, আমি 20-25 মিনিটে ওয়াজ বসছিলাম। এরপর তুমি এসে মাঝখানে 1 ঘন্টা কইরো, বুঝতে পেরেছো? কোনটা? ওই যে এই যে দিনের বেলা যাইছিলাম যে এই মেঘের মেতে যে বেড়াতে হারে ওয়াজ মন চটকারিতে বেশি পাওয়ার মতো মনে কোন আরে মেঘ যাইছি ও ওইটা আরেকটা মাফি 10 মিনিটের হয় না ও একটু যে করছিলাম কতটুকু কইব? আপনারা গড়ির কাটাই ছিলেন না, আমরা ফার্ম দিতেছেন আর বেশি করে করবার লাগে। আমি এটা বুঝে লাইছি, এটা সম্পূর্ণ সালাকি শুরুছি। একটা আমি আধা ঘন্টা গেলে আধা ঘন্টার মতোই করি, ঠিকটা ওয়াজ করি। 2 ঘন্টা গেলে বীরকালী বললাম আইসে রে, দেখাইস না চোখ লাগবো তো। প্রেম হাসাই প্রেম কাদাই রে হে
পাওনা। আরে 1.5 ঘন্টা ওয়াজ করছি বিরকাল, আশেকের মন ভরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার শাহজালাল মরে না। তোর খবর আছে? চাটা নাই, গলা বয়ে জায়গা নেই বেটা, তারা আসলে বুঝছ না। এটি পরে কম, 2টা গজল অনুরোধ আছে, এটি পরে কম, আগে ওয়াজ করে লো। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার শাহপরাণ মরে না। খুশি না বেজার? ওরে কলবি কলবি গাভীর মনোযোগ, বাজান কালেকশনটা কত হয়েছে কইতাম নি? 47,500। আর কত হইলে 50 হয়? কইতাম না 50 হইলে কইেন। আর 2,500 লাগবে। আপনারা যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করে রাখেন যে 1,500 করে কেনাকাটা দিবেন। ওই যে ভাই কি ভাগল দিস আজকা, আজকাল সব নিশিরাইতের ভাগল। আর আপনার কিছু এই টাকাটা নিয়ে আসেন। কত হয়েছে? 49,000 না 48,500? 2,500 হয়ে গেছে গা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। এই অ্যাকশন অ্যাকশন, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, রইসুদ্দিনের রক্ত বিতা যেতে দেব না। খনি কেন বাহিরে, এই আমার ভাই কবরে দিয়েছি তো রক্ত। রাজপথে এখন এইভাবে স্লোগান তুলতে হবে। আগের দিনে এখন শেষ, এখন আমরা আমাদের পথ তৈরি করতে হবে ইনশাল্লাহ। বলেন ভাইজান আপনার নামটা কি? সেলিম সাহেব, সৌদি প্রবাসী, বুঝাই যে 1000 কামা, মোট 2,500 টাকা দিয়ে 50 মিলাই দিয়েছে। আল্লাহ আপনি কোটিপতি বানাই দেন, আমিন কোন। আর আমিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহু আকবার। ওই গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদার জাতলি? মা যখন হাসি দিত, যেই সন্তান পেটের দিকে হাসির জবাব দেয়, ইনি কি সাধারণ নাকি অসাধারণ? শুধুমাত্র তাই নয়, তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন হাঁটা চলা করতে পারেন, ছোটবেলায় তিনি যেই মজলিসের মধ্যে যাইতেন, তখন কে যেন বলতেন রাস্তা ফাঁকা করে দাও। সুবহানাল্লাহ কোন গেলে কে যেন বলতো রাস্তা ফাঁকা করে দাও, একটা মাদুল বিছিয়ে দাও, আল্লাহর ওলি বসবেন। এবার সাথের মানুষগুলা ডাক দিয়া কে আব্দুল কাদের, আমরা মানুষ মাত্র কয়েকজন, আমিও কথা বলি নাই, অন্য কেউ কথা বলে নাই। আপনি যেই মজলিসে যান, কে যেন ডাক দিয়া বলে রাস্তা ফাঁকা করে দাও, আমরা তো সেই মানুষটারে দেখি না। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, তোমরা যদিও না দেখো, এই দুনিয়ায় চলাফেরা করতে কত প্রোটেকশন লাগে, আর আমার আল্লাহ আমার প্রোটেকশনের জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে।
এখন উত্তর দেন গাউসে পাক কি সাধারণ নাকি অসাধারণ? ঠিক কেমন ভাবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, ও কি দিয়ে ওয়াজ বোঝাইতাম রে বাবা। তিনি আমার আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। মজা যায় পাশে জিকির করে সুবহানাল্লাহ। যারা তাস খেলা পছন্দ করে বেশি তাস খেলায় যায়, যারা নামাজ পছন্দ করে তারা নামাজে যায়। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে একটা নেশা আছে। কেউ মোবাইল নিয়ে চালালে ভালো লাগে না, বন্ধুর সঙ্গে আড্ডা না মারলে ভালো লাগে না। গতকালও দেখলাম বাংলাদেশের আরব আমিরাতের খেলা, কিন্তু দেখলেন এই খেলা লইয়া বহুত জোয়ারি বাংলাদেশে আছে না নাই? এই জন্য এক একজন নেশায় বিভোর। আর আজকে ফতেপুরের মানুষগুলো আমরা নেশার বিভোর নই, আমরা একটা নেশায় বিভোর। সেই নেশা গুলো আমার মাওলার আরাধনা। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, ঘরের মধ্যে নামাজে দাঁড়াইলে কত মানুষে কথা বলে আওয়াজ শোনা যায়। ঘরে ঘুম থেকে উঠলে আওয়াজ হলে মানুষের ঘুম ভেঙে যায়। আজকে এমন ভাবে আর ইবাদত করা যাবে না। আমি আল্লাহর সঙ্গে একটা তপস্যা করব, একটা মুরাকাবা করব, মুজাহাদা করব, শাহাদা করব। আমি একটু মুরাকাবা করব। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের জীবনে মুরাকাবা খুব গুরুত্বপূর্ণ। পীরের কাছে মুরিদ হইছেন, পীর সাহেব আপনাকে প্রথম সবক দিছে মুরাকাবা করো। এখন অনেকে বুঝেন না মুরাকাবাটা কি, বুঝেন নামাজ রোজা পড়লি বুঝ হয়ে গেছে। আরে না না, নামাজ রোজা রাইকাও দুজকে যাবে যদি বেদ না জান না পড়ে। এই জন্য আপনি মুরাকাবা শিখা লাগবে আগে। ওই মুরাকাবা মানে হলো ধ্যান করা। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। মুরাকাবা মানে কি? ধ্যান করা। কিসের উপরে মুরাকাবা করবেন? বারজাখের উপরে আপনি মুরাকাবা করবেন। বারজাখ মানে হলো কবর। কবর যেমন আপনি মুরাকাবার মধ্যে এইভাবে বসবেন। সব চাইতে উত্তম হলো অন্ধকার, মোটামুটি নিরিবিলি আলো জ্বালাইয়া, যেন মানুষের কোনো আওয়াজ না পাওয়া যায়। ওই জায়গার মধ্যে আপনাকে মুরাকাবা করা লাগবে। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা বাড়ি ছিল ইয়ামেন, নাইসে গেছে বাংলাদেশ। বাড়ি ছিল বুখারা, হিন্দুস্তানে চলে গেছে বুখারাই। এমন ইতিহাস ও সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর ওলিগণ মুরাকাবা করতেন জঙ্গলার ভিতরে যাইয়া। এরা এমন ভাবে আল্লাহকে রাজি করেছেন, জঙ্গলার বাঘ আইসা লেজ লড়াইয়া লড়াইয়া আল্লাহর ওলির জিকিরের সঙ্গে তারা মাথা দুলাইছে। কথা বলে না ঠিক কিনা? জঙ্গলার বাঘ লেজ লড়াইয়া লড়াইয়া মাথা ঝুলাইছে। এই জন্য আমরা যখন জিকির করি, একদল মানুষ আমরা বন্ড বলতে চাই। তোদের বন্ড সন্ত শূন্য দ্বন্দ্ব করার টাইম আমরা নাই। জিকিরে মজা পাই, জিকির করব, প্রয়োজনে নাইচা জিকির করব। তোর বাপের কি হইছে? তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমারে পাগল বলে। আমি জিকির করি সাংঘাই, তোরা পাগল বল। আমি পাগল। পাগল কয়জন হইতে পারে? পাগল হইতে পারলে তো লাভ আছিল। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? যারা দুনিয়ার পাগল, চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, খবর লে দেখ এটি ঘুমাইয়া চিত্তে রইছে। আর যারা নবীর পাগল, টাকা পয়সা, ঘুম নিদ্রা, খাওয়া দাওয়া, বাড়ি ঘর, বিছনা বালিশ সব ফালাইয়া ফতেপুর খোলা আকাশের নিচে বসে রয়েছে। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো একটা লাইনে ঢুকতেছি, বেলায় তো আলোচনা কষ্ট হইব।
বেলায়েতের আলোচনা শুরু করে দিছি। আমার হুজুর গাউসুল আজম বলেন, নিরিবিলি যায়া আমার মাওলার জিকির করব, গাফুরুর রহিম আর আল্লাহ 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 গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গায় বন্ধু নাই রে সেই জায়গার আলহামদুলিল্লাহ। বাহাদুর ডেকোরেশন যার ঘরে খাইছি, ওই যে উনি অনেক সুন্দর খাবার খাওয়াইছেন, দিয়েছেন 1000 টাকা। টাকা হয়েছে প্রায় 51,000 টাকার উপর। কত? 600। কি হিসাব করছো? 50,000 টাকা অন্তরস না বালিত হয়েছে আমার আহল হয়েছে আর কি। একবার 2,500 দিয়ে 50,000 মিলাইছে, আরেকবার 1,000 দিচ্ছে, এরপর মিলে হয়েছে না। ইতার নাম আরো 600 টাকা দরকার। বাদ দে, পাইলে পাবো না পাইলে 50 আজকে মিলে তালাম না। আমার আহল হয়েছে না মোশারফ আর কাউসার 2 ভাই মিল্লা দিব আবার 4,000 টাকা মার হাবা কন্যা গেলে আল্লাহ। দিদার মারা গেছে, হারে অল্প বয়সে মারা গেছে না। আল্লাহ এই দিদার আপনি দয়াল নবীর সঙ্গে দিদার করে দিন, আমিন। আল্লাহ যখন আমিন বলেন। গাফুরুর রহিম আল্লাহ 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 গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা জীবন একটা জবান বন্ধ রাখবেন না, জবান কোনে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। কোন ওলির কথা বুঝলাম? যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। সুবহানাল্লাহ কইনা রে। আর যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। আইরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। গাই গাই তার কাঁধে যার মদিনা ওয়ালা। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। 2 জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। 2 জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল বাগদাদ ওয়ালা। যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না। ঘটনাটা অনেক লম্বা, বেশি লম্বা করব না, তবে মেইন কথা বইলা দিয়া যায়। রাত্র গভীর হয়ে গেছে, নিশি রাইতে কারবাসি বাজে। বাঁশি বাজায় আমার গাউসুল আজম, কি মা ইয়ার সুরে ডাকি আল্লাহ। নিশি রাইতে কারবাসি বাজে। গাউসুল আজমের ফয়েজ যেন আমাদের সিনার মধ্যে আসে। আয় আয় রে হায় রে হায়, ঘর বাড়ি সাইরা জঙ্গলে গেছে, মঙ্গল করার মালিক কে?
এবার তিনি মনে মনে ভাবলেন, আমি এমন জায়গায় যাই আমি জিকির শুরু করব যে কেউ আমার খাবারের কথা না কয়। সুবহানাল্লাহ। এমন জায়গায় যায় জিকির শুরু করব যেন কেউ আমার না ডাক দেয়। তিনি গভীর রজনীতে যাইয়া তিনি জঙ্গলায় গেলেন, যাইয়া যিনি আমার মাওলার জিকির করা শুরু করলেন। নামাজের টাইমে নামাজ পড়ে আবার জিকির শুরু করলেন। বন্ধুরে বন্ধুরে হ বন্ধু, জিকির করলে আমার আল্লাহ শুনে কি? এবার তিনি জিকির শুরু করলেন। জিকির করতে 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 এমন ভাবে হালত চলে আসছে, ও বন্ধুরে, এমন ভাবে একদিন নয়, 2 দিন নয়, অনাহারে 3 দিন আমার মাওলার জিকির করা শুরু করলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার নাম হলো মুরাকাবা, রিয়াজত। রিয়াজত এমন ভাবে রিয়াজত শুরু করলেন। কি বাবা? লেখা আছে নাকি? এরপর আলাপ করেন, লিখে টিকে দিয়ে নাকি ফতেপুর একটা দাওয়াত 29 সেপ্টেম্বর লেখা আছে। ডায়েরি দেখতে হবে ইনশাআল্লাহ। থাকলে তো থাকবেই। আচ্ছা এইগুলো ডায়েরি দেখেন, ডায়েরিটা দেখা দরকার। মারহাবা জোরে বল। থাকলে তো আছে ইনশাআল্লাহ। ও আরেকটা 28 নম্বর বেশি নাই দেখতে লই। একজনকে 29, একজনকে 28 প্যাস লাগছে নি। এটা আমি ডায়েরি দেখে সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। আর পোস্টার পাইলে মনে করবেন যে ওকে আছে। মারহাবা জোরে গন। এই আসতে আল্লাহু আকবার জোরে গন, নাকি লেগে জিকির করব কার? আরো জোরে গন, জিকির করব কার? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার যুবক ভাইরা, কয়দিন তিনি রিয়াজত করলেন? 3 দিন রিয়াজত করছে। খাবারের সঙ্গে তার কোনো দিদার নাই, খাবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। 3 দিন যখন চলে গেছে, স্বাভাবিক হাল যখন ফিরে আসছি, তখন তিনি আমার গলাটা শুকায়া গেছে। আপনার জিকির করতে করতে গো আমার গলাটা শুকায়া গেছে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা সময় রৌদ্র উঠে গেছে, কিন্তু রৌদ্রের কারণে আমার আসমান থেকে বৃষ্টির আশা করতে পারি না। ও আল্লাহ, পাশে কোনো কূপ নাই, পুকুর নাই যে পানি পান করব। ও আল্লাহ, গলাটা শুকায় গেছে, আপনি মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যেই মাত্র চাইছে, আমার আল্লাহ ফকফকা রৌদ্রের ভিতরেও আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি যখন নেমে গেছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি সুন্দর করে বৃষ্টির পানি পান করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলো। হঠাৎ করে আসমানের মধ্যে একটা মেঘমালা গুল হইয়া দাঁড়ায় গেছে। ওই জায়গার ফাঁক দিয়ে একটা নূরের বাতি দেখা যায়, নূরের আলো দেখা যায়, একটা লাইটের মতো জ্বলতেছে। ওই আলোটা ডাক দিয়ে কি আব্দুল কাদের, তুমি এমন আল্লাহর জিকির করেছো, আল্লাহর সঙ্গে এমন প্রেম নিবেদন করেছো, আমি তোমার রব লাগি। নাউজুবিল্লাহ গন। কয়ে তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ করে দিলাম। নাউজুবিল্লাহ গন। তোমার জন্য আজকে থেকে আমি হারামকে হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ গন। যেই মাত্র এই কথা বলছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই আলোর দিকে তাকাইয়া তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন। সাথে সাথে ওই আলোটা ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে আবার আলোটা আইসা কয়, আব্দুল কাদের, আমি এমন ভাবে বহুত মানুষদেরকে বিভ্রান্ত করছি। আমি যখন বলছি হারামকে হালাল করলাম, হালালকে হারাম করলাম, অনেক মানুষ আমার ফাঁদে পড়ে গিয়ে জীবন ধ্বংস হয়ে গেছে। আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ করলাম, তুমি কিন্তু আমার ঠিকই চিন্না ফেলাইছো। এমন অনেক বান্দা আছে, তাদেরকে আমি যখন বললাম
বলছি তোমাদেরকে নামাজ মাফ কইরা দিলাম, তারা আমার কথা শুনে নামাজ বন্ধ কইরা দিছে। আমি এমন ভাবে শত শত মানুষকে ঈমান হারা কইরা মারছি, আজকে তুমি আমারে দইরা ফালাইছো। আজকে তোমার কিসে বাঁচাইছে জানোনি? কয় তোমার এলেম বাঁচাইছে, এলেম। গাউসুল আজম বুইটা ফালাইছে এটা হলো শয়তানের আরেকটা চাল। কয় না 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 রে ইবলিস, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে বাঁচাইছেন আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফতেপুরের বাবা কি বাসায় ওয়াজ করতেছি, বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নাই। এমন একটা জমানা আসছে, অনেকে নামাজের কথা বলবে, অনেকে রোজার কথা বলবে, অনেকে দাড়ির কথা বলবে, অনেকে বলবে তোরে 10,000 টাকা দিব, চল চল আমরা সঙ্গে চল, যাইয়া সুন্দর সুন্দর রাস্তা দেখাইব। কিন্তু তার সামনে যখন পাঞ্জাতনের কথা বলবেন তার কাছে ভাল লাগে না, তার সামনে যখন কারবালার কথা বলবেন ভাল লাগে না, তার সামনে যখন আহলে বায়াতের কথা বলবেন তার ভাল লাগে না, যখন তার সামনে নবীর শান বলবেন তার ভাল লাগে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যেও দাজ্জাল আসার আগে আর ছোট ছোট দাজ্জাল এসে গেছে, শয়তান আসার আগে শয়তান আছে, তারপরে মানুষ রূপী শয়তান আছে, জিন আছে, জিন রূপী শয়তান আছে, আবার মানুষ আছে তোমার মতন আমার মতন। সুযোগ পাইলে ঈমান হারা করাইয়া তোমারে মারবে। এই জন্য যদি ঈমান পরীক্ষার দিনে আপনার ঈমান যদি ধরে রাখতে চান, তাইলে আপনাকে কি করতে হবে শুনেন। আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। আল্লাহর ওলির যায়া দরবারে যায়া বলবেন, ওলি আল্লাহ গো, আমি কিছু চিনি না, আমি উত্তর চিনি না, আমি দক্ষিণ চিনি না, কোন বিড়াতে ঘর তুললে ভালো হবে, কোন দিক দিয়ে প্রস্রাব করলে ভালো হবে, কোন কাইতে শুইলে ভালো হবে, কোন দিকে পা দিলে ভালো হবে, কিভাবে খাবার খাইলে ভালো হবে, কোন কর্ম করলে ফতেপুর তাইকাও নবীর দিদার পাওয়া যাইব। এইগুলা মুদি মালের দোকানে গেলে আপনি সন্ধান পাবেন না। আল্লাহ বলছে বান্দারে, তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, তার কাছে যাইয়া তোমরা আমাকে তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা তালাশ করো। এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা? আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদুঘর। সবাই দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাহ মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়া। সবাই আমার মুর্শিদি নামে এত মধু, মুর্শিদি নামে দু খাইলে মধু ফুরায় না, আমার মন হো ইয়াসের দেওয়া। তোমারে পাইবার আশি ঘুরতেছি কান, কবি কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সবাই কন্যা, আরে মা কেন এত দামে জানে না সকলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের
মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই খোদার রসটলে মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো জানে না সকলে যুবক রে যুবক কি দিয়া বাড়িতে পাঠাম আমার কাছে এলেম নাই এতক্ষণ ঘটনা বলছি ভুইলা গেলে আমার আপত্তি নাই কিন্তু আপনার গুনার কাফারা হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা নবীর আলোচনা করলে ইবাদত হয় আর ওলিদের আলোচনা শুনলে গুনার কাফারা হয়ে যায় এই ঘটনাগুলো ভুললা গেলে আমার কোনো আপত্তি নাই তবে একটা জিনিস আজকে বাড়ির মধ্যে নিয়ে যান বাড়িতে যাইয়া মারে বলবেন আম্মা ও মা ওই দোয়াটা আমারে কইরা দাও যেই দোয়া আমি পাইলে ওলি হয়ে যাব বাবা গো ওই দোয়াটা আমারে কইরা দেন যেই দোয়াটা করলে আমি ওলি হয়ে যাব এই জন্য মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ পৃথিবীর মধ্যে সব দোয়ার মধ্যে স্বার্থ আছে মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই এই জন্য আমার যুবক ভাইরা মায়ের মহব্বতটা হৃদয়ের মধ্যে রাইখা ওলি আল্লাহর মহব্বত রাইখা একটু মহব্বত একটা জিকিরের আওয়াজ তুলবা আওয়াজ যে জিকিরের তালে তালে কবরবাসী রাজা আল্লাহ মাফ কইরা দে আমিন কন্যা গিলেগা একটু জবান কইলা কন্যা আল্লাহ